বাংলাদেশ ভালো নেই, কারণ এই বাংলাদেশটা অর্জন হয়েছিল ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় এবং ১৯৪৯ সালের ২৩শে জুন তৈরি হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা, যেটা আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬২-তে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যে বিশাল আত্মত্যাগ, পৃথিবীর কোনো দেশে রেকর্ড নাই যে কারো স্বাধীনতা অর্জন করতে এত ত্যাগ স্বীকার করতে হয়। সেই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা, তাদেরকে আমরা শকুনের মতো বলি, তারা আজকে সবল দিয়েছে, তারা খামচে ধরেছে। বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে, আর সবকিছু বদলে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে কারা অন্তরণী করা, রাস্তাঘাটে তাদের মেরে ফেলা, মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করা, বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের যে পুণ্যস্থান বঙ্গবন্ধু ভবন, যেখান থেকে জাতির সমস্ত নেতৃত্ব আসছে, সেটাকে ধ্বংস করে দেওয়া, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদেরকে একটা সাজানো ট্রাইব্যুনালের মধ্য দিয়ে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড দেওয়ার মতো প্রচেষ্টা, ৩,৬০,০০০ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের ভিতর আটকে রাখা, ১১০ জন সাবেক এমপি, ৩৮ জন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদেরকে আটকে রাখা সহ বাংলাদেশটা একটা নৈরাজ্য নারকীয় জায়গায় পৌঁছে নিয়ে গেছে। ফলে বাংলাদেশের কোনো মানুষ ভালো নাই। আমাদের যে বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু কন্যা, সেই বাংলাদেশটাকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করা হচ্ছে, অবকাঠামো উন্নয়ন ধ্বংস করা হচ্ছে। ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোনো মানুষের কল্যাণে কিছু করছে না। কাজেই বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে। আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও আমি নির্মোহ আলোচনা করি, তাহলে বাংলাদেশ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এটা হচ্ছে অবিচ্ছেদ্য সত্তা। এই বাংলাদেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এই বাংলাদেশ এবং বাঙালি জাতির কিছু যা গৌরবময় অর্জন, আপনি সেটা স্বাধীনতা ধরুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ধরুন, ভাষা আন্দোলনের ঐতিহ্য বলুন, উন্নয়ন বাংলাদেশ বলুন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বলুন, অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এস্টাবলিশ করার কথা বলেন, গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, ইন্টারনেট পৌঁছে দেওয়া, শহরের সঙ্গে গ্রামের উন্নয়নকে পাল্লা দিয়ে একত্রে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে ডেভেলপড বাংলাদেশ, সেই বাংলাদেশের আর্কিটেক্ট হচ্ছে আওয়ামী লীগ, সেই বাংলাদেশের উন্নয়নের জাদুকর হচ্ছে শেখ হাসিনা। তো সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, এটা একেবারেই অসম্ভব। যদি এভাবে তারা প্রশাসনের স্টিম রোলার চালিয়ে কোনো সাজানো নির্বাচন করার প্রচেষ্টা করে, তারা যেমন সফল হবে না, তারা যদি কোনোভাবে ওই যে সামরিক শাসকরা যেভাবে করেছিল সেভাবেও যদি কিছু করে, বাংলার মানুষ গ্রহণ করবে না, এবং এই সরকার সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না, বিশ্বের স্বীকৃতি পাবে না। আর আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমি মনে করি না। কারণ এককভাবে আওয়ামী লীগের 40%-এর ঊর্ধ্বে ভোটার রয়েছে। আবার আওয়ামী লীগের সঙ্গে যারা বন্ধু সংগঠন জোটভুক্ত, আপনি ধরুন ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি, বিভিন্ন যে সব অর্গানাইজেশন, তা মিলে 45%-এর ঊর্ধ্বে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোটার। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। এই কারণে আমার মনে হয় নির্বাচন খেলা যা বলতেছে, ডক্টর ইউনূস আদৌ নির্বাচনে যাবে না। তিনি নির্বাচনহীন অবস্থায় কতদিন ক্ষমতায় থাকা যায়, 2007 সালে তার এমন একটি পরিকল্পনা ছিল যে অন্তত 6 বছর বিনা ভোটে তাকে যদি রাখা যায় তাহলে তিনি যোগদান করবেন। তখন তার স্বপ্ন সফল হয়নি। এখনো তেমনি স্বপ্নে তিনি বিভোর আছেন। বৃহৎ কিছু রাষ্ট্রের সাহায্যে স্বাধীনতার পরাজিত শত্রু এবং স্বাধীনতা যুদ্ধে যেসব দেশ কার্যত আমাদের সঙ্গে পরাজিত হয়েছিল, তাদের সাহায্যে তিনি ওটা বাস্তবায়ন করতে চেষ্টা করছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন তারা করতে পারবে না। যদি জগদ্দল পাথরের মতো কিছু করে তাহলে তারা টিকবে না। কারণ বাংলাদেশে এই রেকর্ডও আছে যে সরকার নির্বাচন করে 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারেনি। কাজে মানুষকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের শক্তিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হলে সেই নির্বাচিত সংসদ যেমন স্বীকৃতি পাবে না, টিকেও থাকতে পারবে না।
পত্রপত্রিকায়, নিউজ এবং সব জায়গার মধ্যে যে তাদের যে উপদেষ্টা, তাদের পিএস এপিএস 8-9 মাসে শত শত কোটি টাকার মালিক হয়েছে। তো নতুন বাংলাদেশ বলতে কি? এই 8 মাসে পিএস এপিএস দের শত শত কোটি টাকার মালিক? আসলে কি নতুন আমাদের কথা থেকে? দেখুন, নতুন যে পার্টিটা হয়েছে, এই পার্টিটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন পায়নি। রেজিস্ট্রেশন পেলে সেটা আইনের দৃষ্টিতে একটা রেগুলার পলিটিক্যাল পার্টি হিসেবে গণ্য করা হবে। তো যারা ক্ষমতা দখল করেছে, আমি তো প্রায় প্রোগ্রামই বলছি যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। কারণ বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা সুপ্রিম ল অফ দি ল্যান্ড, এটা কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে আনইলেক্টেড কাউকে সরকারের দায়িত্ব নেওয়ার কোনো প্রভিশন রাখা হয়নি। ফলে এই যারা এখন ক্ষমতা দখল করে আছে তাদেরকে আপনি বলতে পারেন অবৈধ ক্ষমতা দখলকারী। আর এদের নাকি নিয়োগকর্তা হচ্ছেন এই যে যারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের নামে একটা মব করছিল, তারা নাকি তাদের নিয়োগকর্তা। সে কারণেই তারা যেখানে যা করছে তাদের প্রায়োরিটিটা এমনভাবে ফিক্সড হয়ে আছে যে তারা যাই করবে ওখানে কারো কিছু বলার থাকবে না। আমি দেখলাম বিএনপির সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক, তিনি একটা প্রেস কনফারেন্সে বলতেছেন যে একটা সিটি কর্পোরেশনের কি একজন কর্মকর্তা নিয়োগে কত কোটি টাকার ডিল হয়েছে। বিদেশে অনলাইন অ্যাক্টিভিস্ট একজন আলোচিত ব্যক্তি, তিনি বললেন গ্যারান্টি দিয়ে যে একজন উপদেষ্টা আমেরিকায় কি পরিমাণ টাকা নিয়েছে, বাড়ি করেছে। এরকম ভাবে পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় আসছে। এটা এই কারণে বললাম যে নতুন বাংলাদেশ কি, সামরিক শাসন জারি করে জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেন তখন তিনি একটা গান রচনা করিয়েছিলেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। এরশাদের কনসেপ্ট ছিল নতুন বাংলাদেশ। তিনি প্রথমে সাইকেলে চড়া শুরু করলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে স্যার আপনি সাইকেলে যান কেন? বললেন যে আমি তো তেল সাশ্রয় করার জন্য সাইকেলে চলছি। বলে সাইকেলের পিছনে যে 30-40টা গাড়ি চলে, এর একটাও কি তেল লাগে না? এ হাস্যকর সব কাহিনী এগুলো। নতুন বাংলাদেশ বলতে একটা ধারণা ধরেন করতে পারি, সেই নতুনটা হচ্ছে এইরকম যে মুক্তিযুদ্ধ যারা করেছে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু, তার অস্তিত্ব রাখা যাবে না, সেটা একটা নতুন কনসেপ্ট হতে পারে। মৃত্যুঞ্জয় চত্বর যেটা, সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের সমস্ত আন্দোলন সংগ্রামের দীর্ঘ ধারাবাহিকতার যে পুণ্যস্থান বঙ্গবন্ধু ভবন, সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হবে। এভাবেই বাংলাদেশটার জন্ম যেভাবে হয়েছিল, অভ্যুদয় যেভাবে হয়েছিল, সেখানে যারা যে কনসেপ্ট নিয়ে কাজ করছিলেন, কনসেপ্টটা কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, অর্থাৎ এটা সেকুলার রাষ্ট্র হবে, বৈষম্য থাকবে না, এই কনসেপ্টটাকে সরিয়ে দেওয়া। এবং সেখানে কি হবে? ইসলামের নাম ব্যবহার করে জঙ্গি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। আর মুক্তিযুদ্ধের যারা সাহায্য করছিলেন, ধরুন ভারত, রাশিয়া সহ অন্যান্য দেশ, তাদের সঙ্গে খারাপ সম্পর্ক, এবং যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিলেন পাকিস্তান, আমেরিকা, চীন সহ, তাদের সঙ্গে সুসম্পর্ক। এভাবে মানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের যে পজিটিভ দিকটাকে, সেটাকে চেঞ্জ করে অন্য একটি জায়গায় নিয়ে আসা হবে। এবং শাহবাগের মতো জায়গায় স্লোগান দেওয়া হয়, এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ, এই বাংলাদেশ নিজামীর বাংলাদেশ, এই বাংলাদেশ আলী হাসান মুজাহিদের বাংলাদেশ।